এ নাও তোমার জলটা। এ নাও ওষুধটা ধরো। আটটা বেজে গেল এর মধ্যে। হ্যাঁ, জলটা ওখানে রেখে দাও। বলছি যে ডাক্তারে বলছে তোমাকে সময় মতো আরাম করতে হবে কিন্তু। আমার শরীরটা একটু ম্যাচ ম্যাচ করছে। বেশ আবির, তুই একটু বস, আমি একটু আরাম বাবু। করি গিয়ে। রাত্রের বাজারগুলো তো সব নিয়ে এসেছি, আর ঘরের পাংখাটার জন্য মিস্ত্রি দেখতে গিয়েছিলাম। ও বললো নাকি ওর শাশুড়ি মারা গিয়েছে, তাই আসতে পারবে না। আরে হ্যাঁ, তো আমাদের ঘরের পাংখাটা তো খারাপ। তাহলে তাহলে তুমি কোথায় শোবে? হ্যাঁ, আমি যেদিকে বলি, বুঝলো তো? না ওকে না, বলি। ওকে কিছু বলতে হবে না, আমি ওই ঘরেই শুয়ে পড়বো, অসুবিধা নাই। আরে আমি আমি ওই গরমে শুয়ে ঘরে পড়বো। শুবে নাকি? না আমি না, তোমাকে শুতে দেবো? আরে দূর তুমি একদম বাপু। চিন্তা করো না, আমি ওর সঙ্গে কথা বলে আসছি। তুমি বসো। জয় জয়, তো দাদুর না শরীরটা খুব খারাপ আছে বুঝলি। ডাক্তারে বলেছে কি খুব ভালোভাবে যত্ন নিতে হবে তো দাদুর, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। আমাদের ঘরের পাংখাটা খারাপ হয়ে গেছে, তো ভাবছিলাম আজ দাদু তোর ঘরে শোক, বুঝলি? আমি পারবো না বাবা। পারবো না মানে? তো দাদুর শরীর খারাপ, বুঝিস না? বাবা আমি যথেষ্ট বড় হয়ে গেছি, আর আমার একটা প্রাইভেসি দরকার। এতে আবার কিসের প্রাইভেসি? উনি তো দাদু, কেন বুঝিস না? তাহলে দাদুকে তোমার রুমে রাখো। আমার ঘরে সমস্যা আছে, তার জন্য তো তোকে বলছি। সবসময় আমাকে কেন বুঝতে হবে বাবা? আমার মা চলে গেল, তখন তো আমাকে কেউ জিজ্ঞেস করেনি আমি একা থাকতে পারবো কিনা। তুই কেন পুরোনো কথাগুলো তুলে ধরছিস? এসব আমার জন্য পুরনো নয় বাবা। আমি তখনও একা ছিলাম, এখনো একা আছি, আর আমি একা থাকতে শিখে গেছি, তাই আমার রুমে আমি কাউকে ঘুমাতে দেবো না। বড্ড বড় বড় কথা বলছিস, হ্যাঁ? অনেক বড় হয়ে গেছিস দেখছি। বড় হতে হয়েছে বাবা, কে সুযোগ দেয়নি ছোট হয়ে থাকার। দেখ যে আমি বলে দিয়েছি দাদু তোর রুমে ঘুমাবে, তার মানে তোর রুমে ঘুমাবে, বাস, আর কোনো কথা নয়। তাদের তোর আপত্তি থাকুক না থাকুক, দাদু তোর রুমে ঘুমাবে, বোঝাতে পারলাম? আমার কথা কবে বা শুনেছো বাবা তুমি? আর যে